তুমি ওজন কমাতে চাও না রোগা হতে চাও? এই কথাটা শুনেই ভাবছো এটা কি বলছে। দুটো তো একই কথা। একদমই না, দুটো সম্পূর্ণ আলাদা কথা। আর আজকের ভিডিওটা থেকে এই দুটোর মধ্যে পার্থক্যটাই তুমি জানতে পারবে। এই ভিডিওটা পুরোটা দেখার পর তুমি ঠিক করবে তুমি ওজন কমাতে চাইছো না রোগা হতে চাইছো। তাই মন দিয়ে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো এবং প্রত্যেকটা পার্থক্য নিজের খাতায় লিখে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করো খুব মোটা হয়ে গেছো, রোগা হতে চাইছো। আবার কেউ কেউ লেখো তোমার ওজন 70 কেজি, 80 কেজি, 90 কেজি, এমনকি 115 বা 20 কেজিও হয়ে গেছে। সেই ওজনটা তুমি কমাতে চাইছো। এই দুটো ধরনের কথাই তোমরা একই মানে দাঁড় করাও, কিন্তু আমার কাছে এই দুটো কথার সম্পূর্ণ আলাদা মানে। প্রথম যে পার্থক্যটা এই দুটোর মধ্যে সেটা হচ্ছে ওজন কমানো মানে তোমার ওজন মেশিনে দাঁড়িয়ে দেখাবে তোমার ওজনটা আগে থেকে কমেছে। এই ওজনটা তোমার শরীরের নানা রকম জিনিস থেকে কমতে পারে। তোমার শরীরের জল কমে গেলে ওজন কমতে পারে, চর্বি কমে গেলে ডেফিনেটলি ওজন কমতে পারে, এমনকি মাংস পেশি কমে গেলেও ওজন কমতে পারে। আবার এরকমও হতে পারে আগের দিন অনেক গ্যাস হয়ে গেছিল, ব্লটিং হয়ে গেছিল, বা কোনো শরীরের ভেতরের ইনফেকশনের কারণে তোমার ওজনটা বেশি দেখাচ্ছিল। আজকে সেটা ঠিক হয়ে গেলে সেই ওজনটাও কম দেখাতে পারে। তাই জন্যে ওজন কমাটা সম্পূর্ণ নির্ভর করে অনেকগুলো জিনিসের ওপরে এবং সেটা দেখা যায় ওজন মেশিনের ওপরে। কিন্তু তুমি রোগা হচ্ছ মানে তোমার ইঞ্চেস লস হচ্ছে, ভুঁড়ি কমছে, থাই কমছে, হাত কমছে, মুখের থেকে ফ্যাট কমছে। এই ইঞ্চেস লসটা তখনই সম্ভব যখন তোমার চর্বিটা কমছে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওজনটা হয়তো কমলো না, এরকম আমার প্রোগ্রামে অনেক সময়ই হয়। বলেই চলেছে ওজনটা কিছুতেই কমছে না, 15 দিন ধরে একই ওজন আছে। আমি যখন জিজ্ঞেস করলাম ইঞ্চেসটা কি বলছে, তখন বলল ইঞ্চেস তো 3 ইঞ্চি কমে গেছে। তার মানে এক্ষেত্রে ওজনটা কমেনি, কিন্তু সে অনেকটা রোগা হয়ে গেছে। 3 ইঞ্চি পেট কমে যাওয়া মানে জামা কাপড় কতটা লুজ হচ্ছে বুঝতেই পারছো। তাই প্রথম পার্থক্যটা হচ্ছে ওজন কমা মানে শরীর খারাপও হতে পারে, আর উল্টো দিকে তুমি রোগা হচ্ছ মানে ডেফিনেটলি তোমার চর্বি কমছে, যেটা সব সময়তেই ভালো জিনিস। তুমি ভাবতেই পারো এই দুটো মাপবে কি করে। ওজন মেশিনে তো ওজনটা দেখা যায়, শরীরটা ঠিকঠাক থাকছে কিনা, চর্বিটা কমছে কিনা সেটাও এখন তুমি বাড়িতেই মাপতে পারবে। ওজন মাপার মেশিন যেরকম শুধু ওজনটা দেয়, বডি প্যারামিটার স্ক্যান মেশিন আছে সেটা শরীরের সমস্ত জিনিস দেয়। যেমন তোমার মাংস পেশি কতটা আছে, শরীরে জল কতটা আছে, হাড়ের ওজন কতটা, তোমার চর্বি কতটা, এমনকি তোমার মেটাবলিক বয়সও কতটা সেটাও বলে দেয়। এই দুটো মেশিনের লিঙ্কই তুমি আমার ডেসক্রিপশন থেকে অ্যামাজনে পেয়ে যাবে। অনেককেই বলতে শুনবে তার ওজনটা বেশি আছে কিন্তু দেখতে অনেক রোগা, তার মানে তার শরীরে চর্বির শতাংশটা অনেক কম আছে। আবার উল্টোটাও হয়, অনেকের ওজনটা অনেক কম আছে কিন্তু ফুলে গেছে, তার রক্ত কম থাকতে পারে, আবার নানা রকম অসুখও থাকতে পারে। সব সময় ওজন কম শরীরটা ফোলা মানেই তার কোনো একটা সমস্যা আছে, সেটা কখনোই ভালো জিনিস না। দ্বিতীয় পার্থক্য যেটা হয় সেটা হচ্ছে তুমি যদি ওজনের দিকে লক্ষ্য করো, অনেক তাড়াতাড়ি অনেক বেশি ওজন কমাতে পারবে এবং সেই ওজনটা ততটাই তাড়াতাড়ি আবার ফেরতও চলে আসবে যদি তুমি ঠিকঠাক মতো ওজনটা না কমাও। আর অল্প সময় অনেকটা ওজন কমছে মানেই সেটা ভুলভাবে ওজনটা কমছে। উল্টো দিকে যখন তোমার চর্বিটা কমবে, চর্বিটা সবসময় ধীরে ধীরে কমবে। একবারে অনেকটা চর্বি কমা কখনোই সম্ভব না। এবং চর্বি কমছে, মাংসপেশি বাড়ছে, এইভাবে যখন তোমার ওজনটা কমছে তখন তোমার হট করে ওজনটা বেড়েও যাবে না। যতই অনিয়ম করো
1-2 দিনে আবার সেটা ঠিক করে নিতে পারবে। যারা ভাবো 1 মাসে 10 কেজি ওজন কমাবে, তাদের সব সময় ওজনটা কমে, চর্বিটা অতটা কমে না, তারা অসুস্থভাবে ওজন কমায়। তার জন্য তুমি যদি সুস্থভাবে রোগা হতে চাও তাহলে সেটা ধীরে ধীরেই কমবে। 3 নম্বর যে পার্থক্যটা হয় সেটা হচ্ছে, তুমি যদি শুধু ওজন কমাবার দিকে লক্ষ্য রাখো তাহলে যখন রোগা হবে সেই রোগাটা কিরকম অসুস্থ রোগা দেখতে লাগবে, তোমার পুষ্টির ঘাটতি হবে, মাংস পেশি কমে যাবে। আর উল্টো দিকে তুমি যখন চর্বি কম করে রোগা হচ্ছ তখন তোমার শরীরটা খুব সুন্দর শেপে আসবে, তোমার স্কিনটা আরো ভালো হয়ে যাবে, আর কখনোই ওই মাংস ঝুলে যাচ্ছে ব্যাপারটা একদম হবে না। এবারে ভাবছো তো ওজন কমানোটাই বা কি করে করবে আর চর্বি কমানোটাই বা কি করে হবে? দুটোই এবারে আমি বলবো। ওজন কমানোটা খুব সোজা, তুমি খাওয়া বন্ধ করে দেবে, লো ক্যালোরির খাবার খাবে, পুষ্টির দিকে মাথা দেবে না, অটোমেটিক্যালি তোমার ওজন কমে যাবে। এমনকি একদিন উপোস করলেও পরের দিন দেখবে তোমার ওজনটা কমে গেছে, তাতে আখেরে কোনো লাভ হবে না। আর তুমি যদি চর্বি কমিয়ে ওজনটা কমাতে চাও তাহলে তোমাকে একটা নিয়ম অনুযায়ী চলতে হবে, ডিসিপ্লিনটাই একমাত্র কথা। চর্বি কমানোর ক্ষেত্রে সবসময় পুষ্টিটাকে ব্যালেন্স করে খেতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটেই খেতে হবে এবং তার পরিমাণটা ঠিকঠাক রেখে। তোমার খাবারে প্রোটিন যেন সবসময় সবচেয়ে বেশি প্রাধান্য পায়, আর কার্বোহাইড্রেটটা যতটা কম খেতে পারবে ততই ভালো। চর্বি কমানোর জন্য আর যে জায়গাগুলো লক্ষ্য করবে সেগুলো হচ্ছে, প্রচুর পরিমাণে জল খাবে, সারা দিন ধরে অল্প অল্প করে জল খেতে থাকবে। অনেক সময় দেখা যায় তোমার যে খিদেটা পাচ্ছে সেটা আসলে খাবার খিদে না, জলের খিদে পাচ্ছে। তুমি যদি যথেষ্ট জল না খাও তাহলে তুমি তার পরিবর্তে খাবার খেয়ে নিচ্ছ, যেটা তোমার ওজন কমার পথে একটা বড় বাধা হয়ে যাচ্ছে। আর অবশ্যই ঘুমটার দিকে খুব মন দিতে হবে। ঘুম এমন একটা জিনিস যার কোনো বিকল্প হয় না, তাই রাত্রিবেলা টানা 7 ঘন্টা ঘুমাবার চেষ্টা করবে। এর থেকে ভালো চর্বি কমার পদ্ধতি আর কিচ্ছু নেই। যত ভালো তুমি ঘুমাবে তত তাড়াতাড়ি তোমার চর্বি কমবে আর খিদেটাও কম পাবে, কারণ হরমোনটা তখন ঠিকঠাক কাজ করবে। ওজন কমাতে গিয়ে অনেক সময় দেখা যায় ওজনটা কমে গেছে কিন্তু ভুঁড়িটা কমেনি, কারণ চর্বিটা কমেনি। উল্টো দিকে তুমি যখন চর্বি কমাচ্ছ তখন অটোমেটিক্যালি তোমার ভুঁড়িটা কমছে, আর ভুঁড়িটা অনেক কিছু প্রমাণ করে। যত বেশি ভুঁড়ি হবে তুমি তত অসুস্থ বেশি হবে, কারণ তোমার ভিসারাল ফ্যাট মানে শরীরের ভেতরের যে যন্ত্রপাতিগুলো আছে, হার্ট, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, সব জিনিসগুলো, এর চারিপাশে যে চর্বিটা জমে যায় সেটাকেই বলে ভিসারাল ফ্যাট, এবং সেটা যত বেশি হতে থাকে তোমার শরীরটা তত অসুস্থ হতে থাকে। হাই ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, ইউরিক অ্যাসিড, ফ্যাটি লিভার, যত রকম অসুখের তুমি নাম জানো, এমনকি অনেক ধরনের ক্যান্সারও। এই সব অসুখগুলোর মূল কারণ হচ্ছে এই ভিসারাল ফ্যাটটা, যেটা বাইরে থেকে দেখা যায় না। যাদের পেটে ভুঁড়ি বেশি থাকে তাদের ভিসারাল ফ্যাটটা অবশ্যই বেশি আছে। এই ভিসারাল ফ্যাটটা কম করতে তোমাকে খাবারের দিকে আর ঘুমের দিকে লক্ষ্য রাখতেই হবে। এটার সাথে ওজন বাড়া বা কমার কোনো সম্পর্ক নেই। বডি ফ্যাট যেটা হয়, যেটা তুলনামূলকভাবে কম ক্ষতিকারক, সেটা আমরা দেখতে পাই, মানুষটা বাইরে থেকে মোটা হয়ে যায়, তাই জন্য সেটার উপরে আমরা কাজ করি। অথচ ভিসারাল ফ্যাটটাই তোমার ঠিক করা বেশি দরকার, আর তার একমাত্র পদ্ধতি তোমার জীবনযাপনটাকে ঠিক করা। শুধুমাত্র ডায়েটের দিকে মন দিলে কোনো কাজ হবে না। আর তুমি যদি সারা জীবন রোগা থাকতে চাও, লং টার্ম সাকসেস পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে চর্বি কমাতে হবে। ওজন কমানোটা অস্বাস্থ্যকরও হতে পারে। বেশিরভাগ সময় তুমি যখন ক্যালোরির দিকে মন দাও, ওজন মেশিনের দিকে মন দাও, তখন তুমি ভুলটা বেশি করো। খাওয়ার স্কিপ করো, অনেকবার খাওয়া বন্ধ করে দাও, এমন খাবার খাও যাতে পুষ্টিগুণ কম থাকে, ক্যালোরি কম আছে বলে তুমি খাচ্ছ। তোমার ভাবনাটা তখন শুধু ওজন মেশিনে দাঁড়িয়ে আছে। কিন্তু তুমি যখন ফ্যাট লস করবে ভাববে, তখন ওজন মেশিনটার কথা না ভেবে তোমাকে ভাবতে হবে
সারা দিনটা তুমি কিভাবে কাটাচ্ছ, কি খাচ্ছ, কতটা জল খাচ্ছ, কতটা হাঁটা চলা করছো, কতক্ষণ ঘুমাচ্ছ, এবং এই কাজটা সারা জীবন করে যেতে হবে। যারা মনে করো রোগা হওয়ার পর কি আবার এগুলো করতে হবে, তারা সবচেয়ে ভুল ধারণায় থাকো। রোগা হওয়াটা তোমার উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্যটা জীবন যাপন পরিবর্তন করা, এবং এই পরিবর্তিত জীবন যাপন যেটা তোমাকে সুস্থতা দেয় সেটা তোমাকে সারা জীবন করতে হবে। একদিনও যদি তুমি অনিয়ম করো, তার রেজাল্টটা তোমার শরীর, মন, ভাবনা সবকিছুকে গন্ডগোল করবে। শুধু শরীরের কথা ভাবলেই শরীরটা ঠিক হবে না, মন আর ভাবনা বললাম মানে ওই দুটোর উপরে আরো বেশি কাজ করতে হবে। পজিটিভ অ্যাফার্মেশন করতে হবে, পজিটিভ ভিজুয়ালাইজেশন করতে হবে, পজিটিভ থটস ক্রিয়েট করতে হবে, সারা দিনের কাজকর্মটাকে গোছাতে হবে। এই সমস্ত জিনিসগুলো আমি আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে করাই। এই লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামটা কি এবং কিভাবে হয় সেটা যদি তুমি জানতে চাও, তাহলে আমার 2 ঘন্টার ওয়ার্কশপ অবশ্যই জয়েন করো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে LCW লিখে হোয়াটসঅ্যাপ করবে। আশা করি আজকের ভিডিওটা দেখে বুঝতে পেরেছো তোমার ওজন কমানোটা বেশি দরকার নাকি রোগা হওয়াটা বেশি দরকার। আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি সব সময় বলবো রোগা হওয়াটা বেশি দরকার, চর্বি কমানোটা বেশি দরকার, লাইফস্টাইলটা ঠিক করা বেশি দরকার। এই ভিডিওটার পরে তুমি আমাকে কমেন্টসে লিখবে তুমি কোনটা করতে চাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।